জয় বিশ কোকিলা বসিয়া দয়া আরে তোমার সে করে হস্তে চামড় লইয়া
कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव और सबके स्वामी सदा हमारे सबके स्वामी सदा हमारे हे नाथ नारायण वासुदेव मुरली मनोहर गोविंद गिरिधर नमामि केशव नमामि केशव गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव मुरली मनोहर गोविंद गिरिधर नमामि केशव मुरली मनोहर कृष्ण कृष्ण हरे कृष्ण हरे हरे जगत जीवन कवि वंदे विश्व একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় আমার সাথে জয় জয় যার ইচ্ছায় গাছের পাতা নড়ে না সৃষ্টি লয় প্রলয় যিনি মালিক পূর্বে তিনি সকল কিছু নির্ধারিত করে দিয়েছে
কেন আজকে একটা ঘটনা ঘটেছে আমাদের পাড়াতে। 6 থেকে 7 বছরের মেয়ে স্কুলে আবার বইপুঁথি রেখে এসেছে, স্নান করবে বিবি। স্নান করতে গিয়ে আর মায়ের খেয়াল নেই, ছেলেটা চিরকালের মতো চলে গেল। তাই বাবার নাম হচ্ছে উত্তম মণ্ডল। সবাই কাঁদাকাঁদি করে আমি গিয়েছিলাম, সবাই বলছে, কিন্তু আমি একটাই কথা বললাম, তিনি পূর্বে নির্ধারিত করে দিয়েছে এইভাবে তার মৃত্যু হবে। আমি গিয়ে সান্ত্বনা দিলাম, কিন্তু মায়ের মন, পাড়া প্রতিবেশী তো কাঁদবেই। তাই কিছু ভেবে লাভ নেই, যা ঘটবে যা হবে ঈশ্বর তা পূর্বে পরিকল্পনা করছে, সেটাকে মেনে নেওয়া আমার আপনার সকলেই কর্তব্য। তাই সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই সকলের চরণে আমার প্রণাম। পদকবি গৌরীকান্ত দাস রামাকান্ত সিদ্ধমতী ভাবাবেশে বিভোর হয়ে ভাবাবেশে পদ রচনা করলেন। মাননীয় আমাদের গৃহকর্তা ডাক্তারবাবু মুক্ত হস্তে 55 টাকা দান। পরিবারের সকলেই এসে যে যা নিজ সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা করেছেন, সকলের দান আমি মায়ের চরণে অর্পণ করলাম। সবাই তুমি ভালো রেখো মা, সকলের মনোবাসনা পূর্ণ করো, তুমিও ভালো থেকো। ওই আমি নন্দন হে তুমি তিনি বাইরে থাকতেন, তার কাকুমণি তার মঙ্গল কামনার্থে 50 টাকা দান পূর্ণ 16 আনা দক্ষিণা দিয়েছেন। মায়ের কাছে কামনা করবো, ভগবানের কাছে কামনা করবো, সেই ভক্তকে তুমি ভালো রেখো,
বাইরে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তার কাকুমনি কত ভাগ্যবান, তার নামে তার মঙ্গল কামনা করছেন। সদাই তুমিও যেন ভালো থাকে, সকল ভক্তগণকে ভালো রেখে হে প্রভু। হে নিগন্তা বিশ্ব জগতের মালিক, তোমার চরণে সকল কিছু অর্পণ করলাম, তুমি সবাইকে কৌশলে রেখো। আর পুণ্য সর্বশাস্ত্রে রয়গণ্য, আমি অধ কি বলি পার্বতী নন্দন বুঝে দূর হবে তোমার কৃপা করিতে দেবতী পূজা। কৃপা একটা পথ কেউ কেউ বলবে খালি শুধু শিখেছে, মুখস্থ করেছে, হয়তো অর্থ জানে না। একটা পথ বলবো, আমি অতি আমি আমি নিজেকে, যে লিখেছেন সে নিজেই বলছেন আমি অতি মূঢ়মতি। মূঢ়মতি মানে অজ্ঞান, আমি জ্ঞান শূন্য, যাকে আমরা চলতি কোথায় যে মূর্খ। হ্যাঁ, আমি অতি মূঢ়মতি, না জানি, আমি জানি না, কথাগুলোকে বিশ্লেষণ করছি। আমি জানি না ভজন ভজন সাধন জানি না, ভজন সাধন স্তুতি, কোন স্তুতি মন্ত্র জানা নেই, তবুও বলি, তবুও মরে করো কৃপা প্রদান, তুমি কৃপা প্রদান করো হে প্রভু। এই পথের অর্থ এটাই। আবার বলছে অঙ্গ জগে পাহাড় চলে, আভরণে মুনি চলে, অতি সবে কুঞ্জের বদন। প্রভু গজানন আরে রতনময় পদাভুজ, ও জানুলম্বিত ভুজ, লম্বদল নাভি শশধর। বিচিত্র মুকুট ত্রিপতিতে করিয়ে রচনা।
প্রেমানন্দে বাহু উত্তোলন করে উলধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করে। তাই প্রেমানন্দে দেবের উলধ্বনি আরে গণেশ বন্দনায় আমার হইল আরে সারে বন্দনা হবে সবাই হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল। পদকবি দ্বিজবংশী দাস কোন পদ্য লেখার পূর্বে কোন গদ্য লেখার পূর্বে লেখকের নাম যদি ভালোভাবে উপরে দেওয়া যায় মাস্টার মশাই সেখানে 1 নম্বর দিয়ে দেয়। আর ওই জিনিসটা যে যারা ছেড়ে দেয় যদি ভালো লেখে বাবা 2 নম্বর কমিয়ে দেয়, কমাবার দিকে 2 আর যদি ভালো লেখে 1 নম্বর যোগ। তাই পদকবি দ্বিজবংশী দাস ভাবাবেশে বিভোর হয়ে অঝর নয়নে বুক ভাসিয়ে দিয়ে পদ লিখলেন। এই অদম গাইবে আপনাদের সকলের আশীর্বাদ পেয়ে সবাই আশীর্বাদ করবেন। আহা আহা ও মা গো মনসা দাও গো মাতা তোমার পদ তোমার বিলিতে। তাই বর্তমান কলিযুগের তুমি জাগ্রত দেবী মা, নিপুত্রের পুত্র দাও নির্ধনী আর ধন, যার যা বাসনা দেবী তুমি করো পুরো, যদি তাই হয় সকলের মঙ্গল করো। ও মা গো মনসা দাও গো মাতা চলছে। মায়ের বন্দনায় ভাগ্যবতী দান করেছেন 11 টাকা না 12 টাকা দান দক্ষিণা। কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি থাকেন মায়ের চরণে এসে মুক্ত হস্তে দান দক্ষিণা করবেন, মা সকল মনোবাসনা পূর্ণ করবে। তাই সকলে কৃপা করে আসবেন। আর জানো
তুমি দেবী নাগে জননী। তুমি শিবে নন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী জগমায়া জগৎসনাতনী মাগো। আর তুমি পরশুরা আস্তিক নিরমাতা নানা মাতা ভুবন। আর চতুর্মুখ প্রজাপতি তোমার স্তব দেব। আর তোমার ওই লইলাম সদা। প্রেমানন্দে বেশালন করে উলধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করবে। তাই প্রেমানন্দে বর্ণনা করি আমার গেল অনেক কোন সর্বদেবী চরণ তাই সকল ভক্তগণের উদ্দেশ্যে বলবো, আমি জানি